কুরআন ও হাদিস থেকে মূল্যবান পয়েন্ট পেশ করবেন। তরুণের অহংকার উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব। মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব, মাহতামিম সত্যজিৎপুর মহিলা মাদ্রাসা। হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভাই মাইক ছাড়েন, এনে মাইক ছাড়েন, দ্রুত সুরে দাও, ওই বান্ধিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডবল দাও, দিতে যাচ্ছে, ডবল দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أفضل الناس من طال عمره وحسن عمله أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ او پھول پھول نہیں جس پھول میں بو نہیں او دل دل نہیں جس دل میں اللہ نہیں بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد النبي
النبي الأمي وعلى آله وسلم تسليما গরম পানি আনতে বলতো গরম পানি সিংহডাঙ্গা হিলফুল ফজল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় অধিবেশন মহিলা তালিম মাহফিল। আলোচনা মহিলাদের জন্য বেশি প্রয়োজন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে একদিন মহিলাদেরকে বিশেষভাবে তাদেরকে নিয়ে নসিহত করতেন, কারণ মহিলারা অনেক দামি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর মহিলারা দামি আপনারা বলেন, মহিলাদের তো দাম দেখি না। মহিলাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাড়িয়েছেন? দুনিয়ার ভিতরে যত পুরুষ আছে তারা মাথায় করে মাঠ থেকে ধান আনে, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঢালাইয়ের জন্য মাথায় করে অনেক ওজনের বস্তাগুলো 2 তলা 3 তলায় নিয়ে যায়। পৃথিবীর কোন পুরুষকে আল্লাহ, পৃথিবীর কোন মহিলাকে, মা জাতিদেরকে আল্লাহ কিন্তু এই কাজটা দেন নাই। সুবহানাল্লাহ। কঠিন কাজগুলো আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন, মহিলাদেরকে কিন্তু দেন নাই। এটার দ্বারা প্রমাণ করে যে মহিলারা দামি, সম্মানিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলাদের জান্নাতে যাওয়া একবারে সোজা। 4টা কাজ করতে হবে। খামসাত সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, সামাত শাহরাহা, একটা মাস রোজা রাখবে, রমজান মাস, হাফিজাত ফারজাহা, লজ্জাস্থান হিফাজত করবে, জিনা ব্যভিচার করবে না। 4 নম্বরটা একটু কঠিন মনে হয়, কিন্তু কঠিন মনে না করলে কঠিন না। আতাআত বালাহা, স্বামীর অনুগত্য প্রকাশ করা। স্বামী যদি হালাল কোনো কাজের আদেশ করে ওই কাজটা করে দেওয়া। সমাজের ভিতরে সবথেকে কঠিন কাজ মনে হয় বর্তমান মহিলাদের জন্য এটাই, যে তারা স্বামীর ইতাআত করতে চায় না। সকলের সাথে সুন্দর ব্যবহার হয়, একটা জায়গায় ব্যবহারটা ভালো হয় না, সেটা হলো স্বামী। কথা বলে ঠিক কিনা? ঘরের ভিতরে যখন থাকে সাজসজ্জা এরকম গ্রহণ করে না, যখন বাজারে যাওয়ার সময় হয় মেকআপ, সোনো, পাউডার, সুন্দর পোশাক পরে বাজারে গিয়ে দোকানদারদের সাথে কত সুন্দর ভাষায় কথা বলে, ভাইয়া কেমন আছেন, চাচা কেমন আছেন। কিন্তু এরকম সুন্দর ব্যবহার স্বামীর সাথে হয় না। কেন? ইবলিস শয়তান তাদেরকে করতে দেয় না। কারণ আল্লাহর হাবিব বলেন, স্বামীর সাথে যদি মিষ্টি হাসি দিয়ে একটা কথা বলে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরিমাণ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যে ক্ষেত্রে দরকার ইবলিস শয়তান বলে না, এই ক্ষেত্রে করা যাবে না। যেহেতু আপনার স্বামী, যতদিন আপনার স্বামী হিসেবে থাকবে, সে পাগল হোক, খোড়া হোক, অন্ধ হোক, যাই হোক না কেন, আপনার স্বামী হিসেবে যখন আসে, আতাআত বালাহা, তার অনুগত্য প্রকাশ করা লাগবে, তার ইতাআত করা লাগবে, তাকে খুশি রাখা লাগবে। তাকে যদি খুশি করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত, দুনিয়া থেকে যদি কোনো মহিলা মারা যায়, এমত অবস্থায় যাওজুহা আনহা রাজিন, তার দুনিয়ার ভিতরে যে স্বামী ছিল ওই স্বামীটা ওই স্ত্রীর উপরে সন্তুষ্ট, খুশি ছিল। হায় আমার বিবি কত ভালো, এই সার্টিফিকেট যদি কোন স্বামী দিয়ে দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মা গো, ও বোন,
তোমার কোনো ভয় নাই। দাখালাতিল জান্নাহ, তুমি দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে মানুষ তোমাকে 5 টুকরা কাফন দিয়া ওই কবরের ঘরে রাখতে দেরি হবে রে। ওই কবরের ঘরটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, এর সাথে আরেকটা কাজও আছে। কাজটা হলো, আপনি যেহেতু একজনের বিবি, এই জন্য আপনি আপনার হকটা আদায় করবেন। এখন প্রশ্ন হতে পারে, গত 2 বছর আগে এক জায়গায় আলোচনায় গিয়েছিলাম, তা যখন এরকম মহিলাদের আলোচনা করতেছি তখন ভিতর থেকে মহিলারা চিল্লাচিল্লি করতেছে, হুজুর আমাদের স্বামীরা তো এমন, তারা তো আমাদের হক আদায় করে না, তাহলে কি হবে? এখন আপনি যেমন কথার কথা এখানে মাহফিলে আসছেন, ওই পাশে স্যান্ডেল রাখছেন আপনারা দামি একজোড়া জুতা। এখন কোন একজন মা হয়তো ভুল করে হোক বা যেভাবে হোক শয়তানের ধোঁকায় পড়ে হোক আপনার স্যান্ডেল জোড়া, দামি স্যান্ডেল জোড়া চুরি করে নিয়ে চলে গেল। এখন আপনি যখন বের হবেন দেখলেন আপনার স্যান্ডেল জোড়া নাই, কে নাকে চুরি করে নিয়ে গিয়েছে। এখন আপনি কি বলবেন যে আমার স্যান্ডেল একজন চুরি করে নিয়ে গিয়েছে, আমিও আরেকজনেরটা চুরি করে নিয়ে যাব? যদি আপনি আরেকজনের স্যান্ডেল চুরি করে নিয়ে যান, তাহলে যে চুরি করছে সে যেভাবে চোর, আপনিও চোর সাব্যস্ত হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? কুকুর আপনার পায়ে কামড় দিয়েছে, আপনিও যদি মনে করেন আমিও কুকুরের পায়ে কামড় দেব, তাহলে তো সেও যা আপনিও তা, সমান সমান হয়ে গেল। এখন আপনার স্বামী যদি তার হক আদায় না করে আল্লাহর কাছে দায়ী থেকে যাবে, কিন্তু আপনি আপনার পক্ষ থেকে হকগুলো আদায় করতে হবে। যদি আপনি মনে করেন আমার স্বামীও দুর্ব্যবহার করতেছে, যেহেতু মহিলাদের আলোচনা আজকে এই জন্য মহিলাদের প্রেক্ষাপটটা বেশি বলতেছি, আপনি যদি মনে করেন যে আমার স্বামী আমার হক আদায় করে নাই, দুর্ব্যবহার করে, আমিও করব, তাহলে সেও গুনাহগার হয়ে গেল, আপনিও গুনাহগার হয়ে গেলেন। আর আপনি যদি প্রিয় হতে চান আল্লাহর কাছে, তাহলে আপনি তা আপনার উপরে জুলুম করবে, কিন্তু আপনি জুলুম করতে পারবেন না, আপনি তার হকগুলো আদায় করবেন, মিষ্টি কথা বলবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে একটা ঘটনা পাওয়া যায়, আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, জান্নাতি মহিলাদের সরদারিনী। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মহিলারা, ও সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত মহিলারা যাবে সমস্ত মহিলাদের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা বানাইবেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বলেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী হতে পারো রে, কিন্তু তোমার আগে একজন মহিলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তুমি জান্নাতি মহিলাদের সরদার ঠিক আছে, কিন্তু তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন, আমরা জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, জি আমি 3 বন্ধনের আসামি, আমার রাসূলকে বলে দিও যাবেন দিবে নাকি। আমার পায়ের বাঁধন খুলে দেখো, আমার পায়ের বাঁধন খুলে দেখো, আমার তালিম মাহফিল আছে নাকি। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ। আমার পায়ের বাঁধন যখন খোলা হবে তখন দেখা হবে সিংহরাঙ্গার মাহফিলে আমি গিয়েছিলাম। আল্লাহ বলবে আমার ওই বান্দির পা দিয়ে মাহফিলের জন্য গিয়েছিল, দিনের কাজে গিয়েছিল, ওই পাকে জাহান্নামে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আমার হাতের বাঁধন খুলে দেখো, আমার হাতের বাঁধন খুলে দেখো, আমার দান সদকা আছে নাকি। আল্লাহ আল্লাহ। ফাতেমার দেওয়া করহাকে বড় করো, ও গুণে ফাতেমা, তুমি জান্নাতি মহিলাদের সরদারিনী হতে পারো, কিন্তু তোমার আগে একজন জান্নাতে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেল, আমি জান্নাতি মহিলাদের সরদারিনী, কিন্তু আমার আগে একজন জান্নাতে যাবে না, কে তাকে একটু দেখতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার নাম হলো জামিলা, সে একজন কাঠুরিয়ার বিবি। সে ফাতেমা রে, তোমার আগে জান্নাতে চলে যাবে। ফাতেমা বলল, বাবা কোথায় গেলে তাকে পাওয়া যাবে? বিশ্বনবী বলেন, পাশের একটা এলাকা আছে, ওখানে একজন কাঠুরিয়া আছে, ওই কাঠুরিয়ার বিবির নাম হলো জামিলা। ওই জামিলা মাগো তোমার আগে জান্নাতে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভিতরে আশঙ্কা তৈরি হলো, হায়রে তাকে যদি আমি একটু দেখতে পারতাম যে আমারও আগে জান্নাতে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা পর্যায়ে ঘরের সামনে গেল। অনেক দূর সফর করে যখন ঘরের সামনে চলে গেল, যাওয়ার পর বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ঘরের ভিতরে কি কেউ আছে? ঘরের ভিতর থেকে জামিলা উত্তর দিয়ে বলল, নাম ইয়া আখি ইয়া উখতি, ও বোন কে গো তুমি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি হলাম নবীজির কলিজার টুকরা ফাতেমা, জান্নাতি মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ। জামিলা বলল, কি জন্য তুমি আসছো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার মনের আশা তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার সাথে কিছু কথাবার্তা বলবো। তখন জামিলা বললেন, না না ফাতেমা রে, তুমি নবীর কলিজার টুকরা ফাতেমা হতে পারো, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেল, আমার সাথে কথা বলার জন্য সিরিয়াল লেগে যায়, আমি নবীর কলিজার টুকরা জান্নাতি মহিলাদের সরদারিনী, কিন্তু এই জামিলা আমার সাথে কথা কেন বলবে না? ফাতেমা বললেন, বোনবে তুমি আমার সাথে কেন কথা বলবে না? সঙ্গে সঙ্গে জামিলা বলল, ইয়া উখতি ফাতেমা, ও বোন ফাতেমা, আমার স্বামী বাড়ি থেকে যখন রওনা দিয়েছে, যার সময় আমাকে বলছে, জামিলা রে ঘরের ভিতরে থাকবা, আমার জিনিসপত্র দেখে রাখবা। আমার স্বামী এই কথা বলে বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে, আমাকে তো অনুমতি দেয় নাই আমি কারোর সাথে কথা বলবো। আমার স্বামীর অনুমতি ছাড়া ফাতেমা আমি তোমার সাথেও কথা বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। কিন্তু বর্তমান সমাজের মহিলাদের অবস্থা কেমন? স্বামীর বলার দরকার নাই, পাশের বাড়ি গিয়ে গল্প গুজব শুরু করে, গীবত শেখার শুরু করে। স্বামী এদিক দিয়ে দুপুরে কাজ করে মাঠ থেকে আসছে, স্ত্রীর খবর নেয় আছে কি নাই। জান্নাত কি এত সহজ? জামিলার দিকে তাকায় দেখেন, স্বামীর অনুমতি ছাড়া আমি তোমার সাথে কথা বলতে পারবো না। যদি তুমি আমার সাথে কথা বলতে চাও, আগামীকাল এসো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো।
স্বামী যদি অনুমতি দেয় তাহলে তোমার সাথে কথা বলবো, সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজের মহিলাদের অবস্থা কি? স্বামী পছন্দ করুক আর না করুক, যাকে বেশি অপছন্দ করে তার সাথে বেশি গল্প গুজব করে, কথা বলেন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো মেয়ে, জমিরাও তো মেয়ে, মেয়ের সাথে কথা বলবে, এখানে কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমান সমাজের ভিতরে অনেকের বিবি আছে, বউ আছে, পুরুষদের সাথে কথা বলেন, নাউজুবিল্লাহ, পরকিয়া করেন, নাউজুবিল্লাহ বলেন। একটা পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যাগ চলে আসলেন। এদিক দিয়ে জামিলা রাতের বেলায় স্বামীকে বলছে, স্বামী গো, নবীর কলিজার টুকরা জান্নাতি মহিলাদের সরদারিনী নবী যাকে বলছে ফাতেমা আমার সাথে দেখা করার জন্য আসছিল, আমি আপনার অনুমতি ছাড়া তার সাথে কথা বলি নাই। যদি আজকে আপনি অনুমতি দেন তাহলে আমি তার সাথে কথা বলবো। আল্লাহু আকবার। একটা পর্যায়ে স্বামী অনুমতি দিল, ঠিক আছে ফাতেমা, যদি কালকে আসে তুমি তার সাথে কথা বলবা। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছা করলো, দ্বিতীয় দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন, মা গো, তুমি কোথায় রওনা দিয়েছো? গতকাল তোমাকে তো পাই নাই, দেখতে পাই নাই, তুমি কোথায় গিয়েছিলে? বলল, আমি একজনের সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, মা গো, আজকে আমাকে নিয়েই যাওয়া লাগবে, আজকে তুমি একা যাইতে পারবা না, আমাকে সাথে নিয়ে যাওয়া লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটা পর্যায়ে অপারগ হয়ে গেলেন, ছোট ছেলে হুসাইনকে কোলে নিয়ে রওনা দিলেন। আবার যখন জমিলার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, জমিলা শুনতে পেলেন, ছোট একটা বাচ্চার কণ্ঠ শোনা যাচ্ছে। জমিলা বলেন, ও ফাতেমা, ছোট একটা বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, সে কে, তুমি কি বলতে পারবা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, গতকাল আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম, আমি বাড়িতে না থাকার কারণে হাসান হুসাইন আমাকে দেখতে পাই নাই। আজকে হুসাইন টের পেয়ে গিয়েছে, ছোট বাচ্চা, সে আমার সাথে আসার জন্য জোর করছে, আমি তাকে নিয়ে আসলাম। জমিলা বলল, না না, আজকে আমি তোমার জন্য দরজা খুলতে পারবো না, কারণ আজকে আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার সাথে কথা বলার অনুমতি আমার স্বামীর কাছ থেকে নিয়ে রাখছি, তোমার সন্তান হুসাইনের সাথে কথা বলার অনুমতি আমি রাখি নাই। আল্লাহু আকবার বলেন। কেমন স্বামীর অনুগত্য! ঠিক আছে, কালকে আমি হুসাইনের জন্য অনুমতি নিয়ে রাখবো, কালকে তুমি আমার সাথে আসলে আমি দেখা করবো, আজকে করতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে চলে গেলেন। তৃতীয় দিন যখন আবার আসার ইচ্ছা করলেন, হুসাইনকে সাথে নিয়ে হাসানও কান্না শুরু করলো, আজকে আমাকেও নিয়ে যাওয়া লাগবে। 3 নম্বর দিন একই অবস্থা, কোনো কথা বলতে পারলেন না। চতুর্থ দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন, আজকে আমি কাউকে সাথে নিব না, আজকে আমি একাই যাব, তার সাথে কথা বলা লাগবে, সে আমার আগে জান্নাতে কিভাবে যায় আমার জানা লাগবে। যখন চতুর্থ দিন একা একা চলে গেল, বাড়ির সামনে গিয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যখন বুঝতে পারলো যে সকলের জন্য অনুমতি নেওয়া আছে, তখন জামিলা দরজাটা খুলে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন, করার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখেন ঘরের ভিতরে একটা দড়ি, একটা জায়গায় মোটা একটা রশি ঝুলানো আছে, পাশে অনেক বড় একটা চাবুক। তখন জমিলা জিজ্ঞাসা করলেন, জমিলাকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ও বোন জমিলা, এই যে দেখা যাচ্ছে মোটা একটা রশি রেখে দিয়েছো, পাশেও দেখা যাচ্ছে একটা চাবুক রাখছো, কারণ কি, কারণ কি, তুমি কি আমাকে বলতে পারবা? তখন জমিলা বলে, আমি কখনো আমার স্বামীর সাথে উঁচু আওয়াজে কথা বলি না। আল্লাহু আকবার। কিন্তু বর্তমান সমাজের নারীরা
পুরুষের আওয়াজ শোনা যায় না, কিন্তু মহিলাদের আওয়াজ শোনা যায়। বলেন না নাউজুবিল্লাহ। চিৎকার করে, চিল্লাচিল্লি করে, ঝগড়া গুজব করে। জমিলা বলেন, এই যে রশিটা দেখছো, এই রশিটা আমি রাখছি এই জন্য, যদি কখনো আমার চিৎকার হয়ে যায়, আমি আমার দুইটা হাতকে বেঁধে নিই। নেওয়ার পরে চাবুকটা আমার স্বামীর হাতে দিয়ে বলি, স্বামী গো, আমি উঁচু আওয়াজে কথা বলে ফেলছি, তোমার সাথে দুর্ব্যবহার করছি। আল্লাহর নবী বলছেন, স্বামীকে খুশি করবা তো মৃত্যুর সঙ্গে জান্নাত পেয়ে যাইবা। ও স্বামী, এখনই যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কিভাবে জান্নাতে যাইব? আমি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার যতক্ষণ রাগ না মেটে আপনি আমাকে ক্ষমা করতে না পারেন, এই চাবুক দিয়ে আমার শরীরের উপরে আঘাত করেন। আল্লাহু আকবার। কিন্তু এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড় করে দুই চক্ষু দিয়ে অশ্রু ছেড়ে দিলেন। একটা পর্যায়ে নবীর দরবারে এসে বললেন, বাবা গো, বুঝলাম সে স্বামীর ইতাআত করে এই জন্য সে জান্নাতে, কিন্তু আমার আগে জান্নাতে কেন যাবে এটা তো আমি বুঝতে পারলাম না। এটা কি আপনারা জানতে চান? আমার আগে কেন জান্নাতি হবে এইটা তো আমি বুঝতে পারলাম না। জান্নাতি হবে এটা তো বুঝছি, স্বামীর ইতাআত করে, স্বামীর অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলে না, স্বামীর উপরেও আওয়াজ করে না, কিন্তু আমি ফাতেমার আগে জান্নাতে কেন যাবে এটা বুঝতে পারলাম না। একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, একদিন আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বাইরে বের হয়েছিল কিছু ক্রয় করার জন্য। একটা চাদর নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল বাজারের দিকে। বাজারে গিয়ে 6 দিরহামে চাদরটা বিক্রয় করছে। করার পরে এই 6 দিরহাম নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিল, হঠাৎ করে একজন ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল। ভিক্ষুক বলল, ইয়া আলী, আমি অনেকদিন ক্ষুধার্ত, না খাওয়া, আমার উপরে কি তুমি উপকার করতে পারবা? আল্লাহর হস্তে কি আমাকে একটু সহযোগিতা করতে পারবা? আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যে 6টা দিরহাম ছিল, 6টা দিরহাম আমি আলী রাদিয়াল্লাহু আনহু দান করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপরদিকে 3 দিন ঘরের সমস্ত ব্যক্তিরা ক্ষুধার্ত রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন রওনা দিয়ে বাড়ির দিকে আসতেছে, মনটা খুব খারাপ। 3 দিন বাড়িতে খাবার নাই। হাসান কান্না করে, হুসাইন কান্না করে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুকায় গেছে। ঘরে একটা চাদর ছিল, চাদর বিক্রয় করে 6টা দিরহাম পাইলাম, তাও তো দান করে দিলাম। রাস্তা দিয়ে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন, আলী রাদিয়াল্লাহু আনহু দানে খুশি হয়ে গেল। হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তির কাছে একটা উট আছে। উটটা নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বলে, ওগো আলী, এই উটটা কি তুমি ক্রয় করবা, আমার কাছ থেকে কিনবা? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, না না, আমার কাছে কোনো টাকা নাই। ওই ব্যক্তি বলল, টাকা লাগবে না, তুমি বাকিতে আমার কাছে ক্রয় করো। আলী রাদিয়াল্লাহু আনহু বাকিতে ক্রয় করার জন্য বলল, কয় টাকা তুমি বিক্রয় করবা? সে বলল, এই উটটা আমি 60 দিরহামে বিক্রয় করব, 60টা রূপার টাকায় বিক্রয় করব। টাকা তুমি আমাকে পরে দিবা, উটটা নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু যখন 60 দিরহামে, আলী রাদিয়াল্লাহু আনহু ওইটাকে 60 দিরহামে ক্রয় করলেন। করার পরে যখন ওইটা নিয়ে সামনে রওনা দিলেন, কিছুক্ষণ পরে আরেক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। সে বলল, আলী, উটটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, উট কি আমার কাছে বিক্রয় করবা? আলী বলল, হ্যাঁ, আমি বাকিতে ক্রয় করছি বিক্রয় করার জন্যই। বলল, আলী, কত কত হলে তুমি এই উটটা আমাকে দিবা? আলী বললেন, দামটা তুমি বলো। ওই ব্যক্তি বলল, এই উটটা আমি 120 দিরহামে বিক্রয় করব, ক্রয় করব। সুবহানাল্লাহ। এই উটটা
আমি কিনবো 120 দিরহামে। আলী উটটা কিনছিল 60 দিরহামে, বিক্রয় করলো 120 দিরহাম, তার মানে দ্বিগুণ লাভ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু 120 দিরহাম নিয়ে যখন রওনা দিল, কিছু দূর যাওয়ার পরে ওই আগের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যার কাছ থেকে 60 দিরহামে কিনেছিল। ওই ব্যক্তি বলল, আলী রে, উট তো বিক্রয় করছি তোমার কাছে, কি করছো? কয়, উট তো আমিও বিক্রয় করে দিয়েছি। কয়, আমার 60 দিরহাম দিয়ে দাও। 60 টাকা দিয়ে দেওয়া হলো, আরো আলীর কাছে 60 দিরহাম থেকে গেল। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা করলে সম্পত্তি কখনো কমে না। আলী রাদিয়াল্লাহু আনহু এই 60 দিরহাম দিয়ে বাজারে গিয়া অনেক প্রকার ফল কিনে যখন বাড়ির দিকে রওনা দিলেন, যখন দরজার সামনে আসলো, আসার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার স্বামী বাড়িতে গিয়েছে একটা চাদর নিয়ে, যার দাম সর্বোচ্চ 6 টাকা হবে। 6 টাকা দিয়ে কি বা কিনতে পারবে? হয়তো 5-10টা আপেল কিনলে শেষ হয়ে যাবে। কিন্তু আমার স্বামী এত বাজার কোন জায়গা থেকে নিয়ে আসলো? দেখা যাচ্ছে অনেক আটা আনছে, অনেক গম আনছে, অনেক এই জাতীয় বিভিন্ন আসবাবপত্র, কাপড় আনছে। একটা চাদর বিক্রয় করে তো এত কিছু হবে না। আমার স্বামী কিভাবে এত কিছু ক্রয় করে আনলো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও স্বামী, ঘরের ভিতরে আপনি একটা পা রাখতে পারবেন না যতক্ষণ আমাকে বলবেন এত কিছু আপনি কোন টাকা দিয়ে ক্রয় করেছেন। আল্লাহু আকবার। কেমন স্ত্রী! স্বামী একটা চাদর নিয়ে 6 দিরহাম পাবে, 6 টাকা পাবে, যা দিয়ে সামান্য কিছু কিনতে পারবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু মাথা ঝুড়ি বোঝাই করে অনেক কিছু কিনে আনছে। টাকা পেল কোথায়? হালাল ইনকাম না হারাম ইনকাম? যতক্ষণ না উত্তর দেবেন স্বামী গো, আপনাকে আমি ঘরের ভিতরে ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। এটা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শ হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের আদর্শ তো এমন হওয়ার দরকার যে আমার স্বামী 10,000 টাকা ইনকাম করে, অন্যায়ভাবে ইনকাম করে না, শুকরিয়া আদায় করার দরকার। কিন্তু বর্তমান সমাজের নারীরা কি চায়? আমাকে ফ্রিজ কিনে দিতে হবে, 5তলা বিল্ডিং করতে হবে। আপনি সুদ খান, ঘুষ খান, অবৈধ ইনকাম করেন, সব করেন, 2 নম্বরই করেন, কিন্তু আমার টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? টাকা নিয়ে কেউ কবরে যাইতে পারে না। আজকে স্ত্রীদের জন্য স্বামীরা অনেকেই খারাপ পথের দিকে রওনা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিষয়টি এমন ছিল, স্বামী গো, আপনাকে ঘরের ভিতরে ঢুকতে দেব না যতক্ষণ না আপনি আমাকে বলবেন এত আসবাবপত্র কোন জায়গা থেকে কিনছো। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, তুমি আলীকে ওই দিন ভালো উদ্দেশ্যে দরজার সামনে দাঁড় করা রাখছিলে। তুমি তো ঘরের ভিতরে ঢোকার পরে স্বামীর কাছ থেকে এই কথাগুলো জানতে পারতা। তুমি যেহেতু স্বামীকে একটু কষ্ট দিয়েছো, কিন্তু অন্যদিকে জামিলার অবস্থা দেখো। জামিলা স্বামীর উপরে কখনো কথা বলে না, স্বামীর অনুমতি ছাড়াও কারোর সাথে কথা বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামিলাকে এত ভালোবাসেন। ওই যে দেখো যে ঘটনাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুকে বললেন, ও স্বামী, ও বিবি, তুমি শোনো কাহিনী কি হয়েছে। 6টা দিরহাম আমি বিক্রয় করছিলাম চাদরটা, এই 6 দিরহাম দান করে দিয়েছি। আল্লাহ বলেন, যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেন। আমি যেহেতু 6 দিরহাম দান করেছি, এই জন্য আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর হাবিব আমাকে জানায় দিয়েছে, একজন ফেরেশতা আমার কাছে আসলো। ওই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জিবরাইল মানুষের রূপে আমার কাছে আসলো, একটা উট নিয়ে, জান্নাতি উট। ওই উটটা নিয়ে আমার কাছে বাকিতে বিক্রয় করছে 60 দিরহামে। আমি বাকিটা কিনছি, টাকা তাকে দিয়েছিলাম না। কিছু দূর যাওয়ার পরে হযরত মিকাইল অথবা ইসরাফিল আমার সাথে সাক্ষাৎ করছে, মানুষের রূপে আসছে। এসে আমার কাছ থেকে ওইটাকে 120 দিরহামে কিনে নিয়েছে। এখন আমার লাভ হয়েছে 60 দিরহাম। ওই 60 দিরহাম দিয়ে আমি এই যে দেখতেছো যত ফল আছে, যত কাপড় চোপড় আছে, আমি ওইগুলো দিয়ে কিনে আনছি। সুবহানাল্লাহ। আল্লাহ
নবী জানায়া দিলেন, ওগো আলী, প্রথম যে ব্যক্তির কাছ থেকে তুমি উটটা কিনছিলে সে দুনিয়ার কোন মানুষ না, সে হলো জিবরাইল। দুই নাম্বার ব্যক্তির কাছে তুমি যার কাছে উটটা বিক্রয় করলা সেও দুনিয়ার মানুষ নয়, সে হলো ইসরাফিল। তারা দুইজনের মানুষের রূপে তোমার সামনে আসছিল। আর যে উটকে তুমি বিক্রয় করছিলা ওই উটটা হলো এমন উট যে উটটা উটের উপরে সওয়ার হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা উট বা ঘোড়াকে নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি লাগে যে লাগাম ধরে উট বা ঘোড়াকে নিয়ে যায়। এই উট বা ঘোড়ার লাগাম ধরবে হলো জামিলা, যেহেতু লাগাম ধরবে ওই উটের জামিলা, এই জন্য যে লাগাম ধরে সে যেহেতু সামনে থাকে, ফাতেমা রে ওই জামিলা স্বামীকে খুশি করার কারণে আল্লাহ তার মর্যাদা এত দান করছে। ও ফাতেমা, তুমি উটের উপরে সওয়ার হয়ে থাকবা, আর উটের যে লাগামটা থাকবে ওই লাগামটা জমিলা ধরে তোমার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে সন্তুষ্ট করা যাবে তো, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শ ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী একবার বাড়ির দিকে রওনা দিলেন, হঠাৎ করে দেখলেন আলীর মুখটা বেজার হয়ে আছে। বিশ্ব নবী একটা দৌড় দিয়ে ফাতেমার ঘরের সামনে চলে আসলেন। আসার পরে বললেন, ফাতেমা রে, বলো তো আলী কোথায় গিয়েছে? বলল, আপনার জামাই রাগ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, তুমি কলিজার টুকরা নবীর দুলালি হতে পারো, নবীর মেয়ে হতে পারো রে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর সন্তুষ্টির উপরে তোমার জান্নাতটা লিখে রাখছে। সুবহানাল্লাহ। যতক্ষণ না তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করবা, ও ফাতেমা, আমি নবী তোমার বাড়িতে আসব না। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজের শ্বশুর শাশুড়িরা কেমন, যারা উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে দ্বন্দ্ব লাগায় দেয়, কথা বলে ঠিক কিনা? কিন্তু নবীর আদর্শ কেমন ছিল? সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা তৈরি করা নবীর আদর্শ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা, আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক দম্পতির স্বামী স্ত্রী, তাদের ভিতরে মুহাম্মদের কোনো কমতি নাই, অনেক মুহাব্বত স্বামী স্ত্রীর মাঝে। হঠাৎ করে একদিন স্বামী স্ত্রীর ভিতরে খুব মহব্বত, অনেক ভালোবাসা, একটা পর্যায়ে স্বামী স্ত্রীর ভিতরে যেহেতু খুব মহব্বত, একদিন স্বামীর পছন্দনীয় কিছু খাবার রান্না করছে বিবি। স্বামী খুব সন্তুষ্ট হয়ে গিয়েছে। সন্তুষ্ট হওয়ার পরে বিবিকে বলে, বিবি রে, তোমার উপরে আমি সন্তুষ্ট, এখন তুমি বলো, আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দেব। আল্লাহু আকবার। তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে দিব। একটা পর্যায়ে স্ত্রী বলল, স্বামী আপনি কথা দিয়েছেন? কয়, হ্যাঁ আমি কথা দিলাম, তুমি আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। বলল, ঠিক আছে ও স্বামী, তাহলে আপনি আমাকে তালাক দিয়ে দেন। নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে ডিভোর্স দিয়ে দেয়। হাদিসের ভিতরে আছে, যদি কোনো মহিলা স্বামীর কাছ থেকে অন্যায়ভাবে ডিভোর্স চায় বা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই মহিলা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আর জান্নাতের ঘ্রাণ জান্নাতের থেকে ৭০,০০০ বছরের পর থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেমন পাশের বাড়িতে যদি কেউ বিরিয়ানি রান্না করে, সেম কিন্তু এখানেও চলে আসে। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত মহিলারা স্বামীর কাছ থেকে তালাক চাবে, এই মহিলারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। ওই মেয়ে স্বামীর কাছে তালাক চেয়েছে, স্বামী আশ্চর্য হয়ে গেল, ভাইরে আমার বিবি আমার কাছে তালাক চাইলো, কারণ কি আমাদের সংসারে তো কোনো অশান্তি নাই, শান্তির কোনো কমতি নাই। স্বামী এখন বলল, বিবি রে, আমরা দুজন যেহেতু মুমিন,
আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ এখনো জীবিত। চলো আগামীকালকে আমরা বিশ্বনবীর দরবারে যাইব, যাওয়ার পরে নবীর সাথে পরামর্শ করব, নবী যা বলবেন তাই হবে। স্ত্রী বলল ঠিক আছে, একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা পর্যায়ে সকালবেলা স্বামী স্ত্রী দুইজনই নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছে। পথের ভিতরে হঠাৎ করে স্বামীর পাটা মস্কা খেয়েছে, একটা গর্তের ভিতরে পড়ে ভেঙে গিয়েছে। তখন বিবি স্বামীকে বলতে, স্বামী গো, আপনার পায়ে যেহেতু সমস্যা, মস্কা পাইছে, ব্যথা অনুভব করতেছে, চলেন আজকে আর নবীর দরবারে না যাই, চলেন বাড়ির দিকে রওনা দিন। বাড়ির দিকে এসে স্বামী আর কাজকর্ম করতে পারতেছে না, স্বামীর খেদমত শুরু করছে, পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। যেহেতু স্বামীর আর ইনকাম নাই, বিবি বাড়িতে বাড়িতে বিভিন্ন বাড়িতে পর্দার সাথে কাজ করে সেখান থেকে অর্থ ইনকাম করে স্বামীর খাবারের ব্যবস্থা করতেছে। এইভাবে একদিন দুই দিন চলতে চলতে একটা সপ্তাহ হয়ে গিয়েছে। স্বামী আশ্চর্য, হাইরে এতদিন কত শান্তিতে ছিলাম, সুখে ছিলাম, আমার বিবি শুধু তালাক চাইতো, কিন্তু আজকে কত কষ্টে আছি, আমি ইনকাম করতে পারতেছি না, আমার বিবি কষ্ট করে রান্না করে, বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে খাবার খাওয়ায়, কিন্তু তালাক চাই না, কারণ কি আমি বুঝলাম না। একটা পর্যায়ে বিবিকে বলে, বিবি রে, কত শান্তির ভিতরে তুমি ছিলাম, আমি ইনকাম করে দিতাম, তুমি রান্না করতা, দুইজনে খুব খুশি মনে খাইতাম, ওই অবস্থার ভিতরে তুমি আমার কাছে তালাক চাইলা, কিন্তু এখন তুমি কষ্ট করতেছো কিন্তু তালাক চাও না, কারণ কি আমাকে কি বলতে পারবা? বিবি বলে, স্বামী গো, যদি আমার জীবনে চলে যায় আমি আপনার কাছে তালাক চাইব না। স্বামী আশ্চর্য, হায়রে এমন কি কারণ যে কারণে আমার বিবি আমার কাছ থেকে তালাক চাচ্ছে না, কষ্ট সহ্য করে আমার সংসারের ভিতরে থাকবে? বিবি আশ্চর্য হয়ে গেল, স্বামী আশ্চর্য হয়ে গেল বিবির কথায়। তখন বিবি বলতো, ইয়া রাসূল, ইয়া ও গো আমার কলিজার টুকরা স্বামী, আল্লাহর নবী বলেছেন, আশাদ্দান নাসি বালা'আন আল-আনবিয়া সুম্মা আল-আমসালু বিল-আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি মহব্বত করে তাকে বালা মুসিবত বেশি দান করে, সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন বলে কষ্ট দেন, কিন্তু আপনার সংসার আজকে আমাদের 20 থেকে 30 বছরের সংসার, আমি কখনো তোমার সংসারের ভিতরে কোনো বালা মুসিবত পাই নাই, কখনো কোনো কষ্ট পাই নাই, শুধু শান্তি পেয়েছি। এই জন্য আমার বিশ্বাস ছিল হয়তো আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না। তাহলে বোঝা গেল যাকে আল্লাহ ভালোবাসেন দেন তাকে আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তির ভিতরে রোগ হয়, রোগ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহগুলো মাফ করতে থাকেন, সুবহানাল্লাহ বলেন। এমন কি হাদিসের ভিতরে আছে, যদি কারো পায়ে একটা কাটা বিধে, কাটা ফোটে, এই কাটা ফোটার ব্যথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি কেউ বাম পকেটে টাকা রাখছে, ডান পকেটে খোঁজ করতেছে, খোঁজ করতে খোঁজ করার জন্য যে কষ্টটা হয়, এই কষ্টের কারণে ওই মুমিন বান্দা বান্দির আমলনামায় নেকি লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ও স্বামী, আজকে 20 থেকে 30 বছরের সংসার আমাদের সংসারে কখনো কোনো রোগ দেখি নাই, কোনো বালা মুসিবত দেখি নাই, কোনো অভাব অনটন দেখি নাই।
এই জন্য আমার বিশ্বাস হয়ে গিয়েছিল আমাদেরকে মনে হয় আল্লাহ তাআলা ভালোবাসেন না, তোমাকে মনে হয় ভালোবাসে না, এই জন্য আল্লাহ শাস্তি দেন না, আল্লাহ বালা মুসিবত দেন না। আজকে যখন নবীর দরবারে রওনা দেওয়ার ইচ্ছা করছিলাম, পথের ভিতরে যখন আপনার পাটা উসুককে পাটা মুসকে গিয়ে ভেঙে গিয়েছে, তখন আমি বুঝলাম আল্লাহ তাআলা তোমাকে বলেন নাই, এখনো তোমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজের ভিতরে কি হয়, যদি জামাই যদি অভাব অনটনের ভিতরে পড়ে, ব্যবসায়ী মাইর খায়, বিদেশে গিয়ে ফেরত আসে, বিভিন্ন বিপদের ভিতরে পড়ে যায়, তখন শ্বশুর যারা আছে, শাশুড়িরা আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা পরামর্শ দিয়ে বলে ওই মেয়েকে নিয়ে চলে আসো। কথা বলেন ঠিক কিনা? নাউযুবিল্লাহ। সম্পদের মালিক আল্লাহ তাআলা, এই জন্য সম্পদ তো চাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার আসবাব গ্রহণ করা যাবে না। রিদাবিল কমাবিল ঈমান, আল্লাহ তাআলা যাকে যে অবস্থার উপরে রাখছে ওই অবস্থার উপরে সন্তুষ্ট থাকা একজন ঈমানদারের আলামত। সুবহানাল্লাহ। আমরা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, জি আমি তিন বন্ধনের আসামি, আমার রাসূলকে বলে দিও জামিন দিবে নাকি। রাবেয়া তোমার ওলি ছিল, রাবেয়া বসরি তোমার হইল, যাই না মাঝে বৈশারে, কোন আমলে পাবো তোমারে। আল্লাহ আল্লাহ, জিকির করি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মায়েরা অনেক দামি। কিভাবে দামি? শুরুতেই কথাটা বলছিলাম। আল্লাহর হাবিব বলেন, একজন মায়ের এত দাম, দুনিয়ার যত সন্তানাদি আছে এই সন্তানাদিদেরকে আল্লাহ বলছেন, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা কি জানো, তোমরা যদি এই দুনিয়ার আসমানকে 100 বার বিক্রয় করো, তারপর জান্নাতের একটা চেয়ারের একটা পায়া কিনতে পারবা না। এই জমিন স্বর্ণ মণি মুক্তা সব যদি বিক্রয় করে দাও, তারপরও তোমরা জান্নাতের একটা চেয়ার কিনতে পারবা না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা তোমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, মা এত দামি, আমি মুহাম্মদ যদি ঈশার নামাজে জামাতে দাঁড়া যায়, ফরজ নামাজের জামাতে দাঁড়া যায়, আমার মা আমিনা যদি জীবিত থাকতো আর আমার কাছে এসে বলতো, মুহাম্মদ, আমি মুহাম্মদ আমার ঈশার জামাতটা ছেড়ে দিয়ে আমি আমার মায়ের ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, যদি কোন মহিলার তিনটা কন্যা সন্তান হয়, তিনটা মেয়ে হয়, তাদের হক আদায় করে যদি সুপুত্রের কাছে বিবাহ দিতে পারে রে, ওই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহর জান্নাত তার নামে লিখে দেন। সুবহানাল্লাহ। কিন্তু উলামায়ে কেরাম বলেন, 100 পুত্র সন্তান যদি কারো হয়, পুত্র সন্তান জন্মগ্রহণের কারণে বাপ মা জান্নাতে কোনো হাদিসে পাবেন না, কিন্তু কন্যা সন্তানদেরকে আল্লাহ কত ভালোবাসেন। সুবহানাল্লাহ। একটা পুত্র সন্তান যখন সাবালক হয়, 12 বছর হয়ে যায়,
তার ভরণ পোষণ তার নিজের দায়িত্ব। বাপ মা দিলে পারে ইহসান, না দিলে বাপ মা গুনাহগার হবে না। সাবালক হওয়া পর্যন্ত তাদের ভরণ পোষণ বাপ মার অধিকার। কিন্তু একটা কন্যা সন্তানের কত দাম! আল্লাহর হাবিব বলেন বিবাহ দেওয়া পর্যন্ত বাপ মার অধিকার। সুবহানাল্লাহ। আবার যখন এই মেয়েটার বিবাহ হয়ে যায় তখন স্বামীর অধিকার। তাহলে মহিলাদেরকে আল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের কেমন হতে হবে যার কারণে মা বোনদের দামটা টিকায় থাকে। যেমন দেখেন মধু অনেক দামি, কথা বলেন ঠিক কিনা? এই মধুকে যদি আপনি কেরোসিন তেলের বোতলে রাখেন তাহলে এই মধুর কি কোনো দাম থাকবে? নষ্ট হয়ে যাবে। তো দামি জিনিস ভালো পাত্রে রাখতে হয়, ওই রকম হলে পরে দামির মর্যাদা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা দামি আপনাদেরকে ওই রকম পর্দায় রাখতে হবে, তাহলে আপনার দামটা ঠিক থাকবে। সহজ একটা উদাহরণ হলো, যদি আপনাদের এই সিংহডাঙ্গা রাস্তার উপরে যদি 100 ছাগল আসে বা গরু আসে, কেউ আপনারা এখান থেকে দেখতে কিন্তু যাবেন না। কিন্তু যদি কোনো ক্রমে একটা হরিণ চলে আসে, পাল্লা দিয়ে সকলে বের হবে, আরে হরিণ দেখতে যায়, যাবে কি যাবে না? আমরা কথা না বলে চুপ থাকি, আমরা কারো বেঘাত না ঘটাই। যদি এখানে একটা হরিণ আসে, সকলে পাল্লা দিয়ে দেখতে যাব, কারণ কি বলতে পারবেন? কারণ হলো এই যে ছাগল আছে, গরু আছে, এগুলো কিন্তু পর্দায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো 100 কেন 1000 আসলেও কেউ দেখতে যাবে না। হরিণ সে নিজেকে লুকায় রাখে জঙ্গলের ভিতরে, একবারে গভীরে পর্দায় থাকে। আল্লাহ বলেন তার দামটা এত বাড়িয়ে দিয়েছি, এই হরিণের মৃগে নাভি হয় যার এত দাম, এত দাম। সামান্য একটা মৃগে নাভি যদি টনকে টন পানির ভিতরে ছেড়ে দেওয়া হয়, সেটাও সুগন্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই মা বোনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি বের করবেন, এই মা বোনদের থেকে কুতুবউদ্দিন মুখতিয়ার বের করবেন, এই মা বোনদের থেকে আব্দুল কাদের জিলানী দান করবেন। এই জন্য আল্লাহ বলেন মা বোনরা যেন পর্দায় থাকে। সুবহানাল্লাহ। যে সমস্ত ঝিনুক দেখবেন কিনারায় পড়ে থাকে, এগুলোর কোনো মূল্য নাই। যেগুলো সমুদ্রের গভীরে থাকে, আল্লাহ বলে পর্দায় থাকার কারণে এগুলোর পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মণিমুক্তা বের করেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজেদেরকে এমন ভাবে গঠন করতে হবে, নবী আসার রাস্তা বন্ধ, কিন্তু এখনো আল্লাহর ওলি আসার রাস্তা কিন্তু বাকি আছে। এই জন্য আমরা অনেকে মনে করি আমার ছেলে হাফেজ বানাবো, আলেম বানাবো, আমার মেয়েকে হাফেজা বানাবো, আলেমা বানাবো, কিন্তু আমাদের নিজের কিন্তু প্রস্তুতি নাই। কথা বলেন ঠিক কিনা? আগে নিজের পাত্র ঠিক করতে হবে। যদি নিজে ভালো হওয়া যায়, সন্তানাদি ইনশাআল্লাহ ভালো হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কেমন অবদান ছিল। যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করে, দিল্লির মোগল বাদশারা যাকে নেতা হিসেবে মানত, পীর সাহেব হিসেবে মানত, যে বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে, বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের অবদানের কারণে তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছে। যখন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন, কথাবার্তা বলতে শিখলেন, এমন সময়ে মা খাজা কুতুবউদ্দিনকে বলতেন, কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন। যখন কুতুবউদ্দিন কান্না করতো মায়ের কাছে, মা গো খাবার দাও, তখন কুতুবউদ্দিনের মা বলতো, কুতুবউদ্দিন আমি মা খাবার দিতে পারবো না, খাবার দেন তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আপনি জমিনের ভিতরে একটা আম আপনি খাচ্ছেন, আম আপনার প্রয়োজন আপনার খেয়ে ফেলতেছেন, আমের উপরে যে সুবলা বা খোসা আছে এটাকে আপনি আপনাদের গরু ছাগলকে খাওয়াচ্ছেন, আমের আটি আর খাওয়া যাচ্ছে না, এইটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জমিনের উপরে রেখে দিচ্ছেন। আল্লাহ বলে বান্দারে, এইটা খাইতে পারলি না, এটা আমার নামে রেখে দিলে, আমার নামে জমিনে রেখে দেওয়ার কারণে আমি আল্লাহ এখান থেকে আরেকটা গাছ উৎপন্ন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
আবার ওই গাছ থেকে আমি হাজার হাজার আমের ব্যবস্থা করলাম। আপনি গাছ যদি কেটে ফেলেন, গাছের ভিতরে কিন্তু একটা আমও পাবেন না। এই আমগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করতেছেন। সন্তানকে কিভাবে মা তৈরি করছে, কুতুবউদ্দিনকে কুতুবউদ্দিনের মা বলতো, কুতুবউদ্দিন যখন সকালবেলা খাবারের কথা বলতো, মা বলতো, বাবা কুতুবউদ্দিন, আমি মা তো খাবার দিতে পারবো না, খাবার তো দেন আল্লাহ রাব্বুল আলামিন। কুতুবউদ্দিন বলতো, আমি আল্লাহর কাছে খাবার কিভাবে চাইবো? কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি মা বলতো, বাবা রে, এই যে জায়নামাজ আছে, এই জায়নামাজটা নিয়ে বসে যাও, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করার বড় মালিক রে, তুমি নাকি সকলকে রিজিক দাও, আমি কুতুবউদ্দিন আমার ক্ষুধা লাগছে, আমার খাবারের ব্যবস্থা করো। কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় যখন নামাজ বেলায় যাইতো, মা অন্য দিক থেকে রুটি বানিয়ে তরকারি বানিয়ে ঘরের একটা সাইডে লুকায় রাখতো। যখন কুতুবউদ্দিনের নামাজটা শেষ হয়ে যাইতো, তখন মা বলতো, কুতুবউদ্দিন আল্লাহর কাছে কি খাবার চেয়েছো? কুতুবউদ্দিন বলতো, ওগো মা, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে খাবার চেয়েছি। তখন মা বলতো, দেখো ঘরের ভিতরে খুঁজে দেখো আল্লাহ খাবার পাঠাইছে কিনা। কুতুবউদ্দিন খুঁজে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে ঘরের এক সাইডে খাবার পেয়ে যাইতো, যেখানে মা খাবার রাখতো। কুতুবউদ্দিন ওখান থেকে খাবার খাইতো। প্রত্যেক 3 বেলা খাবারের সময় হলে মা আগের থেকে খাবার গুছায় রাখতো, আর সন্তান মনে করতো খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানের ভিতরে কেমন আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি করতেছেন মা। যখন তিনি মাদ্রাসায় পড়ার জন্য রওনা দিয়ে যায়, দুপুর বেলা এসে আবার তিনি যোহরের নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইতো। আবার যখন সন্ধ্যা হয়ে যাইতো, মাগরিবের নামাজ পড়ে আবার আল্লাহর কাছে খাবার চাইতো। আর মা আগের থেকে খাবারটা তৈরি করে রাখতো, যাতে করে আমার সন্তানের বিশ্বাসটা আল্লাহর উপরে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে কুতুবউদ্দিনের মা কোন একটা দাওয়াতে সকালের খাবার দিয়ে চলে গিয়েছে। কুতুবউদ্দিন চলে গিয়েছে মাদ্রাসায় পড়ার জন্য। দুপুর যখন হয়ে গিয়েছে, মায়ের মাথার ভিতর আশ্চর্য হয়ে গিয়েছে, হায় রে, আজকে দুপুর বেলার খাবারের ব্যবস্থা আমি মা তো করতে পারি নাই। আমার ছেলে মাদ্রাসা থেকে বাড়িতে এসে জায়নামাজে বসে যখন আল্লাহর কাছে চাইবে, চাওয়ার পরে ঘরের ভিতরে খুঁজে তো খাবার আজকে পাবে না। আমার সন্তানের বিশ্বাস তো নষ্ট হয়ে যাবে। আর আমি এত দূরে আসছি, এখান থেকে যদি আমি রওনা দিই, আমি বিকালের আগে পৌঁছাইতে পারবো না মালিক রে, আজকে আমার সন্তানের বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে হাত উঠায়া কুতুবউদ্দিনের মা দোয়া করতে শুরু করছে। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়, দুপুর বেলা গড়িয়ে যখন বিকাল হয়ে গিয়েছে, কুতুবউদ্দিনের মা তাড়াহুড়া করে বাড়িতে আসছে। এসে দেখে সন্তানটা ঘুমায় পড়ছে। মা খুব খুশি হয়ে গিয়েছে, হয়তো আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিয়েছে। দ্রুত রুটি বানিয়েছে, বানার যে জায়গায় রাখার দরকার ওই জায়গায় রেখে দিয়েছে। রাখার পরে কুতুবউদ্দিনের বাসার পথে গিয়ে ডাক দিয়েছে, বাবা ওঠো কুতুবউদ্দিন, আজকে কখন স্কুল থেকে আসছো, মাদ্রাসা থেকে কখন আসছো? কুতুবউদ্দিন বলেন, আম্মা জান, আজকে দুপুর বেলায় যখন ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে একটা পর্যায়ে আমার ক্ষুধা লেগে গেল। আমি জায়নামাজটা বিছায় নামাজ শুরু করে দিয়েছি। কথা বলে কারাজ। একটা পর্যায়ে আমি জায়নামাজটা বিছায় নামাজ পড়ছি। পরে আমি হাত তুলে অন্যদের মতো দোয়া করলাম, মালিক রে, তুমি নাকি পৃথিবীর সমস্ত জীবের খাবার দিয়ে থাকো, সমস্ত জীবকে খাবার দাও। আমি কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আসছি, আমার ক্ষুধা লেগে গিয়েছে, ও মালিক আমার খাবারের ব্যবস্থা করে দাও। কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি দোয়াটা করে ঘরের ভিতরে খুঁজতে শুরু করলাম।
খুঁজতে খুঁজতে একটা পাশে দেখি দুইটা প্লেট রাখা আছে। উপরের প্লেটে যখন টান দিলাম আল্লাহু আকবার, আমি দেখলাম তার ভিতরে একটা রুটি রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ওই রুটিটা মুখের ভিতরে দিয়ে খাইলাম, এত মজা, এত মজা, আমার শুরু থেকে আজ পর্যন্ত যত খাবার খেয়েছি মা, আমি জীবনে এত মজা পাই নাই। আল্লাহু আকবার। এই জন্য সন্তানকে এইভাবে গঠন যদি করতে পারে, এই সন্তানটা দামি হয়ে যাবে। এই কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কুতুবউদ্দিন বক্তের কাকি রাহমাতুল্লাহি আলাইহি এত আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, সন্তানেরা রে, আমার জানাজার নামাজ এমন লোকের দিয়ে পড়াইবা যে লোকের ভিতরে 4টা গুণ থাকা লাগবে। কয়টা? 4টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে পাও, তার দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। 1 নম্বর গুণ হলো তার জীবনে কখনো আসরের সুন্নাত, জীবনে আসরের যে সুন্নাতে গায়রে মুআক্কাদা পড়লে নেকি হয়, না পড়লে গুনাহ হয় না। এই আসরের 2 রাকাত সুন্নাত, সে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত তার জীবনে কখনো কাজা হয় নাই। সে কখনো কোনো বেগানা মহিলার দিকে তাকাই নাই, কখনো তাকবীরে উলা তার ছুটে নাই। জামাতের নামাজের ভিতরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাড়ছে রে, ওই ব্যক্তি পৃথিবী জীবনে তার জন্ম, তার সাবালক হওয়ার পর থেকে এই পর্যন্ত তার জীবনে তাকবীরে উলা ছুটতে পারবে না। তাহাজ্জুদের নামাজ তার জীবনে ছুটে নাই। এই 4টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে পেয়ে যাও আমার সন্তানেরা, তাহলে তার দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। আর যদি এই 4টা গুণ যদি কারো ভিতরে না পাও, তাহলে আমি বক্তিয়ার কাকিকে মৃত্যুর পরে বিনা জানাজায় দাফন করে দিবা। বক্তিয়ার কাকি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সন্তানেরা 4টা শর্তের কথা বলে তার কান্না শুরু করছে। এত বড় একজন আল্লাহর ওলি আমার বাবা 4টা শর্ত করে দিয়েছে। 1 নম্বর শর্ত হলো আসরের আগের সুন্নাত জীবনে তার ছুটে নাই। 2 নম্বর শর্ত হলো বেগানা মহিলাকে কখনো দেখে নাই, যাদেরকে দেখা দেওয়া হারাম, এমন কোন মহিলাকে জীবনে দেখে নাই। তাহাজ্জুদের নামাজ কখনো তার জীবনে ছুটে নাই। ইমাম সাহেবের সাথে তাকবীরে উলা তার কখনো ছুটে নাই। একটা পর্যায়ে সকলের মাথা নিচু হয়ে গিয়েছে, কেউ কোনো উত্তর দিতে পারতেছে না। সন্তানটা কান্না শুরু করছে, আমার বাবা এমন একটা শর্ত দিল, আজকে ওই শর্তের লোক কি আমি পাইব না। কান্না করে কান্না করে একটা পর্যায়ে খাটিয়াটা উঠায় কবরের দিকে নিয়ে যাবে, জানাজা ছাড়াই কাফন দিয়ে কবর দিয়ে দেবে। হঠাৎ করে কে যেন আওয়াজ দিয়ে বলে, না না, তোমরা কুতুবউদ্দিনকে তোমরা খাটিয়া উঁচু করো না। সকলে আশ্চর্য হয়ে গেল, এই 4টা গুণওয়ালা এমন কোন ব্যক্তি আছে? তারা দেখলো এই 4টা গুণ এমন একজন ব্যক্তির ভিতরে আছে, যিনি হলেন ওই দেশের বাদশা। সুবহানাল্লাহ। একজন বাদশা কত ব্যস্ততা থাকার পরও তার ভিতরে 4টা জিনিস কখনো শোনে নাই। কোন বেগানা মহিলার দিকে তাকায় নাই, আসলে সুন্নাত কখনো তার জীবনে কাজা হয় নাই, সে কখনো তাকবীরে উলা তার শোনে নাই, কখনো তাহাজ্জুদের নামাজ শোনে নাই। আর আজকে আমরা ফরজ নামাজে পড়ি না, বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা কান্না করে বলে, ওগো কুতুবউদ্দিন, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলা। আমি যে ইবাদত করতাম আল্লাহর জন্য করতাম, আমি কাউকে জানাই নাই, তুমি কেন আমার ইবাদতটা মানুষের কাছে প্রকাশ করা দিলা? আজকেও যে আমরা না জানতাম, তাহলে আমরা বুঝতে পারতাম না একজন বাদশা এত বড় আল্লাহর ওলি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার অবদান আছে কি নাই? মা বাবা যদি ভালো হয়, নিশ্চিত ওই সন্তান বড় হবে। বলেন না? কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা কেমন অবদান রাখছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন হিন্দুস্তানে সফর করে আসছে,
গেছেন মানুষদেরকে এরকম দিনের দাওয়াত দেওয়ার জন্য, যেভাবে মাহফিলের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়। উনি যখন হিন্দুস্তান আসছেন, আসার পরে 7 লক্ষ মুসলমান ওনার হাতে বায়াত গ্রহণ করছে। আল্লাহু আকবার বলেন। একজন দুইজন না, 7 লক্ষ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে 7 লক্ষ মানুষ বায়াত গ্রহণ করছে। শুধু তাই নয়, তার কাছে হিন্দুরা একজন দুইজন, 1000 2000, 1 লক্ষ 2 লক্ষ নয়, 7,000 হিন্দু তারা হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি বাড়িতে গিয়েছেন, মায়ের কাছে গিয়ে বলতেছেন, আম্মা জান, হিন্দুস্তানের যে সফরে আমি গিয়েছিলাম জানোনি, এই সফরের ভিতরে যাওয়ার পরে কি পরিমাণ সফল কামিয়াবি হয়েছে। মা বলে, কি সফল কামি তুমি হয়েছ? সন্তান বলে, মা, এই সফরে যাওয়ার কারণে 7 লক্ষ মুসলমান আমার হাতে বায়াত গ্রহণ করছে, আমার তরিকার উপরে চলবে। শুধু তাই নয়, সাথে সাথে 7 লক্ষ অমুসলিম তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। মা বলে, বাবা রে, এটা তোমার কোনো কারামতি না, এটা আমি মায়ের কারামতি। আল্লাহু আকবার বলে। মা বলে, ও সন্তান, তুমি জন্মগ্রহণ করার পরে, তুমি যখন আমার গর্ভের ভিতরে ছিলা, আমি কখনো হারাম খাদ্য আমার মুখের ভিতরে দিই নাই। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজের মহিলারা কি, পাশের বাড়ির মানুষেরা বাড়িতে নাই, গিয়ে ওখান থেকে লাউ চুরি করে আনে। নাউজুবিল্লাহ বলেন। পাটের শাক চুরি করে আনে। আছে কি না? বাড়িতে কেউ নাই, লাউ চুরি করে, পাটের শাক চুরি করে। এইভাবে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে কলমি শাক ভিন্ন কথা, পুঁই শাক, এই জাতীয় জিনিস কেউ দেখতেছে না, চুরি করে নিয়ে চলে আসতেছে। এই খেয়ে যে সন্তান হবে সে মনে হয় আব্দুল কাদের জিলানী হবে। আব্দুল তখন তার মা বলেন, তুমি জানো না, তোমাকে আমি যতবার দুধ পান করিয়েছি সন্তান, কোনবার দুধ পান করার সময় আমি ওযু ছাড়া কখনো তোমার বুকে আমার স্তন দিয়ে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের মহিলা দুধ পান করায় আর নাটক সিনেমা দেখে। কথা বলেন ঠিক কিনা? কটকটি দেখে, সন্তান কটকটি হয়। নাউজুবিল্লাহ বলে। মা সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যদি টক বেশি খায়, সন্তানের টকের প্রতি আসক্ত হয়। মা যদি মিষ্টি খায়, এই সন্তান বেশি মিষ্টির প্রতি আসক্ত হয়। আর মা যখন নাটক সিনেমা দেখবে, এই সন্তান নাটক সিনেমার প্রতি ধাবিত হয়। কথা বলে ঠিক কিনা? মা ঝগড়া করতেছে, সন্তানকে দুধ পান করাচ্ছে। মা নাটক সিনেমা দেখতেছে, সন্তানকে দুধ পান করাচ্ছে। এই সন্তানকে আল্লাহর ওলি হবে। এই জন্য মাদের ভালো হতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার তার মা তাকে লেখাপড়া করার জন্য একটা কাপড়ের ভিতরে সেলাই করে কিছু টাকা দিয়ে দিয়েছে। বাবা, তুমি অনেক দূরে লেখাপড়া করার জন্য যাচ্ছ, এই কাপড়ের ভিতরে সেলাই করে টাকাগুলো দিয়ে দিলাম, যাও তুমি যাও, অনেক বড় আলেম হয়ে ফেরত আসবা। একটা পর্যায়ে মা যাওয়ার সময় বলল, ওগো আব্দুল কাদের জিলানী, কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারবা না। আজকের সন্তানাদিদেরকে বাপ মা মিথ্যা শিখায়, আছে কি নাই? একটা সময় কালেকশনে যাইতাম বাড়িতে বিভিন্ন মাসা থেকে, তখন যদি বলা হতো বাচ্চাদেরকে বাড়িতে কেউ আছে, তখন ভিতর থেকে বাপ মা শিখাই দিবে, গিয়ে বলো যে আব্বু বাড়ি নাই। তখন সন্তান বাইরে এসে বলতো, হুজুর আমার আব্বু বলেছে যে আব্বু বাড়ি নাই। তাহলে সন্তানকে কি শেখাচ্ছে? সত্য কথা শেখাচ্ছে না মিথ্যা কথা শেখাচ্ছে? আজকে বাপ মা মিথ্যা কথা শেখায়, গান বাজনা শেখায়। নাউজুবিল্লাহ বলে।
সন্তানদেরকে কালিমা শেখানোর দরকার ছিল, নামাজ শেখানোর দরকার ছিল, সকালবেলা মক্তবে পাঠিয়ে দেওয়ার দরকার ছিল। স্কুলে পড়ানো যেখানে পড়েন না কেন আপনার মৃত্যুর পরে যাতে করে দোয়া করতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, আপনার মৃত্যুর পরে দুনিয়াতে নাচবে আর গানবে, গান করবে, আর আপনার কবরে তার আযাব চাইতে থাকবে। নাউযুবিল্লাহ। এই জন্য সন্তানকে আগের থেকে তৈরি করতে হবে। আপনি যদি একটা গাছ দেখেন বাঁকা হয়ে গিয়েছে, ছোট, আপনি টান দিয়ে সোজা করতে পারেন, কিন্তু এইভাবে যদি একটা পর্যায়ে মোটা হয়ে যায়, হাজার চেষ্টা করবেন গাছটা ভেঙে যাবে, কিন্তু আপনি সোজা করতে পারবেন না। এই জন্য ছোট থাকতে তাদেরকে গঠন করে রেখে যাইতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কে মা বলছে, ও বাবা কখনো মিথ্যা কথা বলতে পারবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন রওনা দিয়েছে, যাইতে 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 পথের ভিতরে এক দলের ডাকাতের সাথে দেখা হয়ে গিয়েছে। তিনি যে সফরের ভিতরে ছিলেন সকলকে ডাকাতেরা ধরছে। ডাকাতেরা যার কাছে যা পেয়েছে সবকিছু ছিনতাই করে নিয়েছে। একটা পর্যায়ে ডাকাতেরা অনেক সময় বলে, এই তোমাদের কার কাছে কি আছে, এরকম কিন্তু শোনে। একটা পর্যায়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তো মিথ্যা কথা বলেন না, উনি বলেন আমার কাছে কিছু টাকা আছে। ডাকাতের আশ্চর্য হয়ে গেল, কিরে মানুষের কাছে যদি থাকো তারপর তো চুপ থাকার কথা, মিথ্যা কথা বলার কথা, কিন্তু এই ছোট ছেলে কি বলে? ডাকাতের সর্দার বলে তার কাছে ভালো করে খুঁজে রাখো। পকেট ঢুকানো হলো, ব্যাগ দেখা হলো, কিন্তু কোন জায়গায় টাকা পেল না। একটা পর্যায়ে ডাকাতের সর্দার রাগান্বিত হয়ে বলল, বাবা তুমি মিথ্যা কথা কেন বললা? তোমার কাছে তো টাকা কোথাও পেলাম না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মা বলছে সন্তানকে কখনো মিথ্যা কথা বলতে পারবা না। আমি মিথ্যা বলি নাই। আমার এই যে কাপড় আছে, এই যে জ্যাকেটটা আছে, এই জ্যাকেটের ভিতরে আমার মা টাকা রেখে উপর দিয়ে সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা পর্যায়ে যখন ওই সুতা ছিঁড়ে ফেলা হলো, দেখা হলো ভিতরে কিছু টাকা আছে। ডাকাত দলের সর্দার আশ্চর্য হয়ে গেল, হায়রে এতটুকু একটা সন্তান, তার মা শিক্ষা দিয়েছে বাবা রে মিথ্যা কথা বলতে পারবো না। মায়ের কথার উপরে কেমন আমল করছে, তার টাকা গুলো চুরির টাকা ছিনতাই হয়ে যাবে জেনেও সে মিথ্যা কথা বলে নাই। আর আমরা এত বুড়া হয়ে গিয়েছি, এত বৃদ্ধ হয়ে গিয়েছি, এরপরও মানুষের সম্পদ অন্যায়ভাবে অপহরণ করি, ডাকাতি করি রে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দেব? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির একটা কথায় তারা প্রভাবিত হয়ে সকলে ডাকাতি ছেড়ে দিয়ে আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে সকলে তওবা করে আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে দাবি করে দেয়। আসিরকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়। ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা কখনো মানুষকে দাবি করতে পারে না। আব্দুল কাদের জিলানী এমনি হয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে তৈরি হয়েছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা, যার নাম হলো আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়, উনি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন। কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায়, কোনো খাবার নাই, অনেক ইবাদত করতেন। যাইতে 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 নদীর কিনারা দিয়ে হাইটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি তাকা দেখলেন নদীর কিনারা দিয়ে একটা আপেল ভাসতে ভাসতে আসতেছে। উনি আপেলটা খুঁটলেন, খুঁটার পরে ওটা মুখের ভিতরে দিয়ে খাইলেন বিসমিল্লাহ বলে। যখন উনি খাইলেন ওনার ভিতরে অনুভূতি হলো, হায়রে এই যে আপেলটা সমুদ্রে ভেসে আসতেছে, না জানি কার গাছের এই আপেলটা, আমি তো তার অনুমতি নিয়ে নাই, আমি তো তাকে জানাই নাই, আমি যার কাছ থেকে খেয়েছি হাসরের ময়দানে সে যদি আল্লাহর কাছে বলে মালিক আমার গাছের আপেল খেয়েছিল, আমি কি উত্তর দেব? তাদের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল? আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, তার ভিতরে প্রশ্ন আসলো, আমি কার
এই নদীতে ভাসতে ভাসতে আসছিল, ঠিক আছে, কিন্তু যার গাছের আপেল তার কাছে তো আমি অনুমতি নিই নাই। উনি একটা পর্যায়ে চিন্তার ভিতরে পড়ে গেলেন, আমি কি করব, এই ব্যাপারে আমি কার কাছে হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে আমি কি উত্তর দেব। তার ভিতরে কেমন ভয়, কিন্তু আজকের সমাজের ভিতরে মানুষের ভিতরে ভয় নাই। আর একজনের নারকেল গাছের যে নারকেল পড়ে ওই নারকেলের লোভ আমরা সামলাইতে পারি না। একজনের গাছে যদি তাল পড়ে তালের লোভ আমরা সামলাইতে পারি না। অনেকের গাছের যদি আমও পড়ে আমের লোভ আমরা সামলাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অনেকে ঝড়ের সময় গাছে ঝাঁকি দেয়, ঝড়ে তো আম পড়তো, আমি ঝাঁকিতে আমরা বেশি ফেলাই দিই, এটা তো এক প্রকার বাতাস। নাউজুবিল্লাহ। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে ভয় তৈরি হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি উত্তর দিব। উনি অনেক চিন্তার ভিতরে পড়ে গেলেন, কান্না শুরু করলেন। একটা পর্যায়ে তার মাথার ভিতরে বুদ্ধি আসলো, যেহেতু স্রোতের পানির সাথে আপেলটা আছে, সমুদ্রের পাশ থেকে আমি পেয়েছি, সমুদ্রের পাশ দিয়ে যদি আমি ব্যাক চলে যাই, রিটার্ন চলে যায়, তাহলে হয়তো জঙ্গল আমি বা ওই বাগানটা আমি পাইতে পারি। যাইতে 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 অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে তিনি মানুষদের থেকে শুনে দেখতে পাইলেন যে ওই সমুদ্রের পাশে একটা আপেল বাগান আছে। আল্লাহু আকবার বলেন। খুব খুশি হয়ে গেল, যেহেতু সমুদ্রের পাশে আপেলের বাগান, এই বাগানের মালিকের কাছে যাব, যাওয়ার পরে আমি তার কাছে মাপ চাবো। সকলে জিকির করি, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই বাগানের মালিককে খুঁজতে শুরু করলেন। ওই বাগানের মালিক ছিলেন একজন আল্লাহর ওলি, যার নাম আব্দুল্লাহ সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি। একটা পর্যায়ে আব্দুল্লাহ সুন্নি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমি আজকে কয়েকদিন হয়ে গেল ক্ষুধার্ত, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে সমুদ্রের পাশে গিয়েছি, যাওয়ার পরে সমুদ্রের ভিতর থেকে দেখি বেশে বেশে একটা আপেল যাচ্ছে। দেখলাম একটা আপেল যাচ্ছে, ওই আপেলটা আমি খুঁটে দিয়ে খেয়ে ফেলেছি। একটা পর্যায়ে আমি ওখান থেকে একটা আপেল খুঁটে নিয়েছি। আপেলটা খুঁটে নিয়ে আমার ক্ষুধার তাড়নায় আমি অন্যদিকে খেয়াল করতে পারি নাই, এত ক্ষুধার্ত ছিলাম, আমি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি। এরপরে আমার মনের ভিতরে অনুভূতি হলো, হায় রে, কার গাছের আপেলটা বেশি আসতেছে আর কার গাছের আপেলটা আমি খাইলাম। যদি অনুমতি না নিই তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি উত্তর দেব। এই জন্য আমি খুঁজতে খুঁজতে নদীর পাহাড় দিয়ে খুঁজতে খুঁজতে আজকে আমি এই পর্যন্ত পৌঁছায় গেছি। এখন আমি আপনার কাছে জানতে চাই, এই আপেলটা যেহেতু আপনার বাগান থেকে গিয়েছে, আপনি কি আমাকে ক্ষমা করবেন? আব্দুল্লাহ সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, এই জামানার ভিতরে এমন ছেলে তো পাওয়া যায় না। কত মানুষ চুরি করে নিয়ে যায়, যার জন্য লোক ঠিক করা লাগে, মনকে মন হারিয়ে যায়, কিন্তু একটা বেশে চলে যাচ্ছিল, ওটা পেয়ে তার ভিতরে এত অনুভূতি হয়েছে। আব্দুল্লাহ সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু আল্লাহর ওলি ছিলেন, উনি বুঝলেন এই ছেলেকে যদি আমার সহচর্যে রাখা যায় তাহলে তাকেও আল্লাহর ওলি বানানো যাবে। এই চিন্তা উনি বললেন, না না, তোমাকে মাফ করা যাবে না, মাফ করতে পারি, শর্ত হলো তোমাকে আমার এই বাগানে 10 বছর গোলামি করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আবু
করবেন? কয় ঠিক আছে, দেখা যাবে। আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি সেখানে 10টা বছর তিনি গোলামি করলেন, খাটলেন। এই 10 বছরের ভিতরে আব্দুল্লাহ সুন্নি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে অনেক শিক্ষা অর্জন করেছেন, আধ্যাত্মিক শিক্ষা ইলম অর্জন করেছেন। আল্লাহর অনেক সহচর্য থেকে অনেক কিছু শিখছেন। 10 বছর যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে 10 বছর হওয়ার পরে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ সুন্নি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও আল্লাহর ওলি, 10টা বছর একটা ফল খাওয়ার জন্য আপনার বাগানে গোলামি করছি। 10 বছর তো কমপ্লিট হয়ে গিয়েছে, পূর্ণ হয়ে গিয়েছে, এখন কি আপনি আমাকে ক্ষমা করবেন? তখন বলল, প্রথম শর্ত তুমি পূরণ করেছো, আর একটা শর্ত আমার কাছে আছে, এই শর্ত যদি পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিব। সঙ্গে সঙ্গে আবু সালেহ জঙ্গি বললেন, কি সেই শর্তটা বলেন? আব্দুল্লাহ সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একটা কন্যা আছে, একটা মেয়ে আছে, ওই মেয়েকে তোমার বিবাহ করা লাগবে। আল্লাহু আকবার। মেয়েকে বিবাহ করা লাগবে। তখন আবু সালেহ জঙ্গি বললেন, আপনার মেয়েকে বিবাহ করলে কি আপনি আমাকে মাফ করবেন? বলল, হ্যাঁ, কিন্তু আমার মেয়ের গুণ কি তুমি জানো? তো জানার দরকার নেই, আমাকে আপনি আগে মাফ করেন। বলল, না না, তুমি আমার মেয়ের গুণগুলো শোনো। আবু সালেহ জঙ্গি বলেন, ঠিক আছে, আপনার মেয়ের গুণগুলো আমাকে শোনান। আব্দুল্লাহ সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মেয়ের 1 নম্বর গুণ হলো, আমার মেয়ের লোলা। আমার মেয়ের লোলা মানে, আমরা লোলা বলতে কি বুঝি? যারা হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না। আমার মেয়ের 2 নম্বর গুণ হলো, আমার মেয়ের ল্যাংড়া, হাঁটতে পারে না। এরকম মেয়েকে যদি 2-3 লক্ষ টাকা দেয় তাহলে তো মানুষ বিয়ে করবে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর মেয়ের গুণ হলো, আমার মেয়ে অন্ধ। 4 নম্বর আমার মেয়ের গুণ হলো, আমার মেয়ে বোবা। এরকম মেয়েকে যদি কেউ বলে 1 কোটি টাকা দিয়ে বিয়ে করবে, পারবে? আবু সালেহ জঙ্গি বললেন, আমার কোনো দ্বিধা নাই, কারণ আমি যদি একটা ফলের কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে যাই, আর আল্লাহ যদি বলে, ও আবু সালেহ জঙ্গি, কেন ফলটা খাইলা? আমার কোনো উত্তর থাকবে না। আমি দুনিয়ার শান্তি চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমার চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের জিনিসপত্র বেশি বেশি চুরি করে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? চুরি করা যাবে? মানুষের জিনিস ধরা যাবে? মানুষের জিনিস নেওয়া যাবে না, চুরি করা যাবে না। একটা পর্যায়ে আবু সালেহ জঙ্গি বললেন, কোনো সমস্যা নাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। যখন বিবাহ সম্পন্ন করা হলো, বিবাহ পড়িয়ে দেওয়া হলো, আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বাসর রাতে যখন স্বামী স্ত্রীর জন্য একটা ঘর তৈরি করা হলো, যে ঘরটাকে সুশোভিত করা হয়েছে, সাজানো হয়েছে, ঘরের ভিতরে গেল, দরজা যখন খুললেন, খোলার পরে তিনি তাকায় দেখেন, এত সুন্দরী তার বিবি, কেমন যেন আকাশের চাঁদ পর্যন্ত তার সৌন্দর্য দেখে লজ্জা পাচ্ছে। আল্লাহু আকবার বলেন। যখন ঘরের ভিতরে ঢুকলো, বিবি বিছানা থেকে নেমে আসসালামু আলাইকুম বলল। স্বামী ভয় পেয়ে একটা দৌড় দিয়ে বের হয়ে গেছে।
বিয়ে করলাম লোলা, বিবাহ করলাম ল্যাংড়া, পা দেখলাম ভালো, হাতও ভালো, সালামও দিচ্ছে, চেয়ারও ভিআইপি। তা কোন যে নিয়মগুলো যেগুলো বললো শুনলাম, কানে বলা শোনে না, তার আওয়াজ তো শুনে এসে আমার দিকে তাকাইলো। তো সে তো ল্যাংড়াও না, লোলাও না, বোবাও না, আবার কালো না, আবার অন্যদিকে অর্থাৎ সমস্ত ভালো গুণগুলো তো তার ভিতরে আছে। কার ঘরে ঢুকলাম, একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে, শ্বশুরের কাছে চলে গিয়েছে। আব্দুল্লাহ সুন্নী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতেছে, ওগো বাবা, আপনি যেহেতু এখন থেকে আমার বাবা, আপনার মেয়েকে আমি বিবাহ করছি, আপনি আমাকে কার ঘরে ঢুকাইছেন?